অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করছি। অনেক দিন পর বলতে তাও মনে করো গুজরাটে চলে এসেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। প্রায় 10-15 দিন পরে ভিডিও শ্যুট করা, আর তারপরেও মানে আরও 15-20 দিন পর হয়তো এগুলো আমি এডিট করছি। তো যাই হোক, বাড়িতে তো সবাই ছিল, সেক্ষেত্রে ভিডিও করা অনেকটা সুবিধা হতো আর কি। কিন্তু এখানে এসে সত্যি কথা বলতে মানে 8-9 মাস ছিলাম না। মানে সংসারের অবস্থা এত খারাপ হয়ে গেছে, হাজব্যান্ড কোনো রকম রান্নাবান্না করতো, করে খাওয়া দাওয়া করে দোকানে যেত, তো মানে এত কিছু গুছিয়ে করতে পারতো না। মানে কি বলবো, আমার ঘরবাড়ির অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করতে করতে মানে আমার 1 সপ্তাহ বেশি লেগে গেছিলো। আর তারপর অসুস্থতা, এক এক দিন এক এক রকম, মানে শরীর খারাপ, মাথা ব্যথা, পেট ব্যথা, মানে কি আর বলবো, যাচ্ছে তাই একটা অবস্থা। সেই জন্য দেখলে ভিডিওর প্রথমেই ডাক্তার দেখাতে এসেছিলাম। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে আমার আর কি। তারপরে যে তালের শাঁস দেখে খেতে খুব ইচ্ছা করলো জন্য তালের শাঁস নিয়ে নিলাম। এখন আবার ওর একটু কাজ আছে, একটু মেডিসিন নেবে, সেই জন্য আনতে গেছে। আর আমি আর ছেলে এদিকে অপেক্ষা করছি। তো যাই হোক, একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর এত গরম, সত্যি কথা বলতে মানে নিজের সংসারের কাজ করে বাচ্চা সামলিয়ে আর ইচ্ছা করে না ভিডিও করি। আর যদিও বা ভিডিও করে রাখা হয়, সেই ভিডিওগুলো আর এডিট করে হয়ে ওঠে না। এখানে দেখো একটা স্যান্ডেলের দরকার ছিল আমার, তো সেটাই নিতে এসেছিলাম। তো ওটার কি দেখাবো, কোনটা নিয়েছি না নিয়েছি সেটা শেয়ার করিনি। এটা এবার এই ভিডিও ক্লিপটা হচ্ছে আরও 2 দিন পরে। তো আজকে একটু দোকানে যাব আমাদের, তো সেই জন্য সন্ধ্যেবেলা ছেলে ঘুমোচ্ছিল দেখলেই, আর ওই জন্য কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। কেন কি ছেলে উঠে পড়লেই যাব। এখানে একটু পাকা টমেটো মাখা খেতে ইচ্ছা করলো, সেই জন্য করে নিলাম। তো এটা আমি এখন খাবো ছেলে ঘুম থেকে ওঠার আগে। আর ওকে তো মানে এখন সন্ধ্যাবেলায় দুধ হরলিক্স দিই, তারপর যদি কোনো ভারী খাবার দেওয়ার থাকে সেটা দিই, কিন্তু আগে দুধ হরলিক্সটা দিয়ে দিই। তো যাই হোক, ও এখনও ঘুম থেকে ওঠেনি, আর এদিকে দুধটা একটু বেশি গরম করে ফেলেছি। তো এবার এটাকে হরলিক্স এই যে মিশিয়ে নিলাম, দিয়ে এখন ঠান্ডা হতে দেবো। বন্ধুরা, এই যে এখন বাজে 8টা, ভেবেছিলাম 8টার মধ্যেই যাব, কিন্তু হলো না। 8টা এখানে ঘরের থেকে বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার সোনাবাবাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছে একটু দোকানে। ভালো লাগে না প্রত্যেক দিন ঘরের মধ্যে থাকতে, তাও এই যে গরমের জন্য মানে কোথাও বেরোতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না। কিন্তু ছেলেটা তো ঘরে থাকতে থাকতে ভালো লাগে না, যেহেতু বাড়িতে ছিল, সবার মধ্যে ছিল, এখানে কেউ নেই, সেই জন্য মনটা বেশি খারাপ হয়। তো যাই হোক, চলো বেরিয়ে যাই। এতটা হেঁটে যাবো কিনা জানি না, হাজব্যান্ডকে ফোনও করতে পারি। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরম। তো যাই হোক, চলো পরে আসছি কথা বলতে। তো আমাদের এই দোকান কেনার পর প্রথম দোকানে আসলাম। এই দোকানে তো অনেকবারই এসেছি প্রথম থেকেই। তো যাই হোক, তবুও আজকে একটা অন্যরকম শান্তি লাগছে, মনে হচ্ছে যে না, নিজেদের দোকানে বসে আছি, এরকম একটা ব্যাপার। তো আমার ছেলে আবার এই যে ওআরএসগুলোকে দেখেও ভাবছি ফ্রুটি, ফ্রিজ খুলে বলছে এগুলো ফ্রুটি আমি এখন খাবো। তো ওই যে সেই জন্য আবার ওর বাবা একটা ছেলেকে দিয়ে ফ্রুটি আনতে দেওয়া করালো, যেহেতু এই যে সন্ধ্যাবেলার সময়টা না দোকানে খুব ব্যস্ত থাকে, বেরোতে পারে না, সেই জন্য আর কি। তো ছেলেকে বলা হলো যে না বাবা, ওটা ফ্রুটি না, ওটা ওআরএস। তো যাই হোক, ওর জন্য ফ্রুটি আনতে দিয়েছে। আর ও মানে যে কোনো কিছু খাবার খেলে না, মানে 3 জনের জন্য বের করবে। 3টে বের করেছে, একটা একটা করে দিয়ে বলছে তুমি একটা খাবে, মা একটা খাবে, আর আমি একটা খাবো। তো যাই হোক, এই যে দেখো, ফ্রুটি পায়নি, মাজা পেয়েছে, তো এটাই এনে দিল। তো যাই হোক, যে কোনো একটা পাওয়া গেছে, এটাই অনেক। কিন্তু তো ছেলেকে এবার খাওয়াচ্ছি। আর আমরা যেদিনকে দোকানে আসি একটু আগে আগেই বন্ধ করে দেয়, কিন্তু রাতের রান্নাবান্না কিন্তু সব করেই এসেছি আজকে, সেরকম কোনো চাপ নেই যে গিয়ে রান্নাবান্না করতে হবে বা কিছু। আর এই দেখো, দোকান বন্ধ করে দিয়েছে। আমরা আবার একটু মানে বাজারের দিকে আসলাম, এসে এই যে এখন আইসক্রিম খাবো, তো আইসক্রিম নিয়ে নেবো, সেই জন্য দোকানে আসলাম। আর আইসক্রিম তো এখন রোজই রাত্রে খাওয়া হচ্ছে, মানে গরমকালে মানে এটা আমাদের মাস্ট, একদম রাত্রে আইসক্রিম লাগবেই। তো এই ভিডিওগুলো আবার তার 2 দিন পরের, মানে কি বলবো গাইস, ভিডিওগুলো যে কি কষ্ট করে রেখেছি, আর কবে থেকে ভাবছি এডিট করে আপলোড করব, কিন্তু সত্যি কথা বলতে ছেলেকে নিয়ে রান্নাবান্না করে আর সময় হয়ে উঠছে না। এখানে দেখো চিকেন করব, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর আমি যেভাবেই রান্না করি না কেন দেখেছি, মানে আমার নিজের হাতে এইভাবেই চিকেনটাকে যেন আমার বেশি ভালো লাগে, তো ওই জন্য এইভাবে রান্না করলাম আজকে। আর এখানে এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর আলু একদম অল্প পরিমাণে দিই, যেহেতু ও সুজিত খায় না, আমি আর ছেলে খাবো, সেই জন্য। আর এই যে এদিকে দেখো ছেলের চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আলু কিন্তু একবারেই ভেজে নিয়েছিলাম, তোমরা এটা ভেবো না যে ওইগুলো সব শুধু আমার জন্য বা ছেলের জন্য এখানে মানে করছি, এরকমটা কোনো ব্যাপার না। আর অন্য কিছু আর গরমের মধ্যে সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছা করলো না,
শুধু চিকেন করেছি আর ওই যে দেখালাম পটল ভাজা করেছি। রাতের দিকে যদি ভালো লাগে তো অন্য কিছু রান্না করে নেওয়া যাবে। আর ছেলের চিকেনটা আজকে একেবারে হাতে মাখিয়ে মানে পেঁয়াজ টিয়াজ সমস্ত মশলা দিয়ে এই মাখিয়ে ভিডিওটা বসিয়ে 3-4 দিলাম। দিনের ব্লগ তোমাদের সঙ্গে একসঙ্গে ভাবছি শেয়ার করব। এখনও এডিট শুরুই করিনি, জানি না কতটা কি হবে না হবে। আর গতকাল তো মানে দোকানে গেছিলাম, দেখতেই পেয়েছিলে। তো আজকে সকাল থেকে ওই রান্নাবান্নাটুকু দেখিয়েছি। সত্যি কথা বলতে মানে এখন ভীষণ কষ্ট হয়ে যায়, যেহেতু সোনা বাবা বড় হয়েছে, ওর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তারপর পড়াশোনা করানোর ব্যাপার থাকে। এখন ভিডিও করা মানে আমার পক্ষে একেবারেই অসম্ভব। আর ওর বাবা যেহেতু সময় দিতে পারে না, তো ভাবলাম ঠিক আছে চলো এখানে একটা ভিডিও আমি গোলেযোগে মানে শেষ করে দিই। আর একদিন ডাক্তার দেখানোর কথাও যাওয়া ছিল, সেটা ওর বাবার ব্যস্ততার জন্য হয়ে উঠছে না আর কি। তো এখন এই যে এখানে বসে বসে ফোন দেখছে, আর আমি স্নান করে আসলাম। আর আজকে চিকেন রান্না করেছি আর ভাত রুটি দুটোই করে নিয়েছি। এত পরিমাণে গরম পড়েছে, মানে রাত্রেবেলা আর ইচ্ছা করে না যে রান্নাঘরে যাই, মানে কি বলবো আর। তো যাই হোক চলো এবার ও আসুক, খাওয়া দাওয়া করে নেবো। আর ছেলে ওই যে ফোন দেখছে, আমি বললাম তুই ফোনটা বন্ধ কর, আমি একটু কথা বলে নিই, নাহলে তো কপিরাইট চলে আসবে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। আর ও এখন রুটি খেয়েছে, জানি না ভাত কতটা কি খাবে না খাবে। আর ওর বাবা স্নান করছে, আসলেই খাওয়া দাওয়া করে নেবো। তো চলো পরে আসছি কথা বলতে, দেখতে থাকো ভিডিওটা। ওই যে তোমাদেরকে বললাম যে এখন আমাদের রাত্রে আইসক্রিম লাগবেই। সুজিত প্রত্যেক দিন খায় না, ও অতটা পছন্দ করে না, আমি আর ছেলে রোজ খাই। তো যাই হোক, গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।